তাহলে বিজেপির শেষের শুরু কি বিহার থেকে শুরু হলো? একটা উপনির্বাচনে বিজেপি শোচনীয়ভাবে পরাজয় হলো। দেখুন, আমি ভাবছিলাম যে নির্বাচন কমিশন যদি সরে যায় তাহলে বিজেপি থাকবে না। হ্যাঁ, আর এই যে দিল্লির যে লড়াই ছাত্ররা দেখিয়েছে, এই লড়াই আরও বাড়বে। ছাত্ররা এখন রাস্তায় নেমেছে সংবিধান বাঁচানোর জন্যে, ফলে তার প্রভাব তো সারা ভারতবর্ষ জুড়ে পড়বে, বিহার তার বাইরে নয়। এই বিহারে যে নির্বাচন হলো, তাহলে বাংলায়ও উপনির্বাচন আছে, সেরকম কিছু হবে কি? বাংলায় নতুন বিজেপি সরকার। বাংলার মানুষ চিরকালই লড়াকু মানুষ। স্বাধীনতা সংগ্রামের বিরাট বড় অংশগ্রহণ বাংলার আছে, ফলে এই রিফর্মের প্রশ্নে বাংলা সবসময় এগিয়ে থাকে। ফলে আগামী দিনে বাংলা সেই রকমভাবেই লিড করবে, তেমনটাই আশা করব। মুখ্যমন্ত্রী যেভাবে রেজিনগরে গিয়ে বললো ভোটটা বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর কথা মন্তব্য করতে চাই না, উনি সারাদিন মিথ্যে কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তো মিথ্যে কথা বলছেন। গুন্ডা একদম পাস হয়ে গেছে বলছেন, তার আইনজীবী কোর্টে এসে বলছেন না গুন্ডা এখনো অ্যাসেন্ট পাইনি। তাহলে কোনটাকে সত্যি ধরবো? উনি তো বলেছিলেন যে বিধানসভায় যেভাবে হুঙ্কার দিচ্ছিলেন যে পাস হয়ে গেছে, যে এক পুরুষ না 3 পুরুষ মনে রাখবে, এদের যেভাবে শাস্তি দেওয়া। আচ্ছা, আপনি বলুন তো, হুঙ্কার দেওয়াকে মুখ্যমন্ত্রীর কাজ? তিনি তো এখন আর বিরোধী দলনেতা নেই। আমি একটা জায়গায় লিখেছি ফেসবুকে যে বোধহয় উনি ভুলে গেছেন যে উনি এখন আর বিরোধী দলনেতা নেই। তাহলে মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, তিনি যদি এমন ব্যবহার করেন তাহলে মানুষ তাকে গুন্ডা ভাববে, তাকে মুখ্যমন্ত্রী ভাববে? মুখ্যমন্ত্রী যেভাবে শাসানি দিচ্ছে, যাদবপুর বলছে যাদবপুর পার্টি সাবধান, তাও বিধানসভায় দাঁড়িয়ে বলছে। শাসনে দেয় কারা? শাসনে দেয় গুন্ডা, বদমাস, মস্তান, তারা। এখন যদি মুখ্যমন্ত্রী সেই ভাষায় কথা বলেন তাহলে মুখ্যমন্ত্রীকে মস্তান বলতে হবে। আমি চাই মুখ্যমন্ত্রী সংবিধান মেনে, আইন মেনে কাজ করুক। একজন সাধারণ নাগরিক হিসেবে এর থেকে বেশি কোনো চাহিদা আমার মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেই। আমি চাই সংবিধান যে নীতির কথা বলেছে সেই নীতি রূপায়ণ করুক, মানুষের কাছে কাজ পৌঁছাক, মানুষের কাছে শিক্ষা পৌঁছাক, সরকারি শিক্ষা বিস্তার ঘটুক, যাতে বেসরকারি শিক্ষার উপর নির্ভর করতে না হয় সাধারণ গরিব মানুষকে। সরকারি শিক্ষা যদি সমস্ত মানুষের কাছে না পৌঁছায় তাহলে গরিবের ঘরে শিক্ষা পৌঁছাবে না। আমি সেটা নিয়ে কনসার্ন। মানুষের কাছে 100 দিনের কাজ পৌঁছাক, 100 দিনের কাজটা 200 দিনের হোক। যে অন্নপূর্ণা ভাতা দেওয়া হয় সেটার পরিমাণ বাড়ুক, মহিলাদের যাতে অধিকার বোধ আরও বৃদ্ধি পায়, মহিলারা যাতে তাদের অধিকার দাবি করার জন্য মাথা উঁচু করে দাবি করতে পারে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া তা সম্ভব নয়। ফলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আরও বাড়ুক, আমি এটা চাইবো। আমি কখনো চাইবো না যে মুখ্যমন্ত্রী হুমকি দিক। হ্যাঁ, আর এসব আজে বাজে লোকজন দেশ ওদেশ থেকে নিয়ে এসে কর্মসূচি না করুক। উনি বিনা আমন্ত্রণে চলে যায়, তাকে সম্বর্ধনা জানাতে বলছে আমি আমন্ত্রণ ছিলাম না, যেহেতু একটা লেখিকা আসছে তাকে সম্মান জানাতে চলে যায়। হ্যাঁ, উনি আমন্ত্রিত ছিলেন না, অথচ চলে গেছেন, কারণ ওনার হয়েই কথা বলতে এসছেন বাংলাদেশ থেকে। হ্যাঁ, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা কী, পুশব্যাকের ব্যাপারে যখন প্রশ্ন করেছে তখন মুখে কুলু পেটেছেন। হ্যাঁ, ফলে এরা আরেক ধরনের মৌলবাদী। হ্যাঁ, ফলে আমরা চাই মৌলবাদের বিনাশ হোক। আর কথায় কথায় যারা জিহাদি বলছে তাদেরকে আমার প্রশ্ন, জিহাদি কাকে বলে? তার ডেফিনেশন কি? তার ডেফিনেশন আগে স্থির করুন, তারপর জিহাদি বলুন। আমি তো বলছি যে এই যাদেরকে নিয়ে এসছেন আপনারা, তারা জিহাদি। বর্তমান ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে যারা, কারা তারা কারা? আমি সেটা জানতে চাইছি। আপনি জানেন তারা কারা? তারাই তো বলছে বন্দে মাতরম গাইতে হবে। তারাই বলছে বন্দে মাতরম গাইতে হবে, গাল নাচতে হবে। তাহলে স্পষ্ট ভাষায় বলুন যে আরএসএস, স্পষ্ট ভাষায় বলুন যে আরএসএস যারা দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, যারা স্বাধীনতার পর দেশের সংবিধানকেও মানতে চায়নি, তারা এখন দেশের সার্বভৌমত্বের কথা বলছে, দেশাত্মবোধের কথা বলছে। তাদের কথা শুনবো আমরা জানি, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই। ফলে এসব কথা পাত্তা দিয়ে লাভ নেই। বাংলার মানুষ, বাঙালি নেতাজি সুভাষচন্দ্রের নীতি আদর্শে তারা চলে। বিজেপি সরকার আসার পরে সেটাকে বাদ দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নীতি আদর্শ পশ্চিমবঙ্গে। আমি চাই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে, এটা নিয়ে ওরা একটা বই বার করুক।
হ্যাঁ, তার একবারে জীবনের শুরুর দিন থেকে শেষ পর্যন্ত আমি চাই ওরা বই বার করুক, একটু মানুষ জানুক। শুধু একটাই অনুরোধ, সত্যি কথা লিখবেন কিন্তু। হ্যাঁ, আমরা তার বাবাকে যেমন উচ্চ শিখরে রেখে দিই আশুতোষ মুখার্জিকে, ঠিক তেমনভাবেই তাকে রেকগনাইজ করি না। কারণ আমরা যারা দেশপ্রেমী মানুষ, তারা দেশদ্রোহীদেরকে আমাদের দলে রাখি না। তার সরকারি ছুটি দেওয়া হচ্ছে তার জন্মদিন উপলক্ষে। সেটা দলীয় এজেন্ডা। বিজেপি আরএসএস দলীয় এজেন্ডা সরকারের মাধ্যম দিয়ে প্রকাশ করছে। এটা দীর্ঘদিন ধরেই আরএসএস একটি সামাজিক সংগঠন, যারা নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা এই যে সমাজের মধ্যে যে মেনেস ছড়াচ্ছে, সেই মেনেস ছড়ানোর জন্যে তারা একটা দলকে সামনে রেখেছে। বিজেপি আগে ছিল তাদের পশ্চিমবঙ্গের তৃণমূল, দুটোই তাদেরই দল। এই দলকে সামনে রেখে ওরা সরকারি ক্ষমতার দখলে আসতে চায়, তারপর সরকারি ক্ষমতাকে ব্যবহার করে ওদের যে এজেন্ডা তার রূপায়ণ করে। ফলে সেই জন্যেই আরএসএস দেশের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। হ্যাঁ, সেই জন্যই বিজেপিতে আসলে আরএসএসের মুখপত্র হিসেবে কাজ করছে। এই যে আপনি বলছেন যে বই ছাপানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে, এটা কাদেরকে বলছেন ছাপাতে হবে? কারা ছাপাবে? যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ, তারা তো তাদের মতো করে লিখবে, আপনারাই লিখুন না তার সত্যি ঘটনাটা। আরে আমরা কেন, সারা ভারতবাসী জানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আমি বলছি যে আপনারা যদি কিছু জানেন, আমরা তো কিছু জানি না যে ও কিছু করেছে দেশের জন্যে। হ্যাঁ, সারা ভারতবাসী জানে না। তাহলে আপনারা যদি কিছু খোঁজ পেয়ে থাকেন দেশের জন্য কিছু করেছে, তাহলে লিখুন। হ্যাঁ, বাদরামি না করে লিখুন, আর সত্যি কথা লিখবেন, নাহলে কিন্তু চ্যালেঞ্জ হবে। এই যে 15 বছরের তৃণমূল সরকারের ফাইলও খোলা হবে, বামফ্রন্টেরও ফাইল খোলা হবে মুখ্যমন্ত্রীর বিধানসভায়। আপনার প্যান্টের দড়িটা ভালো করে টাইট করে বাঁধুন, নাহলে মানুষ এমন দৌড় করাবে ওটা খুলে যাবে। আচ্ছা, এই যে বেশ কিছু মানুষ ইভিএম এর উপরে তাদের অভিযোগ যে ইভিএম না সরালে সরকার পরিবর্তন হবে না। রাজ্যের দেশের সুপ্রিম কোর্ট 23 সালে জাজমেন্ট দিয়ে বলেন যে নির্বাচন কমিশনার নিয়োগ প্রশ্নে কমিটি যে তৈরি হবে, সেই কমিটিতে কাদেরকে থাকতে হবে, সেই সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যে নতুন আইন তৈরি করেছে, সেখানে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার নমিনিত একজন মন্ত্রী আর বিরোধী দলনেতাকে রাখা হয়েছে। এটা নিয়ে জাস্টিস দীপক দত্ত প্রশ্ন করেছেন, এই দুজন যদি প্রধানমন্ত্রীর লোক হন তাহলে নিরপেক্ষ কী করে হবে? নিরপেক্ষতা অ্যাপারেন্ট হতে হবে, অন দ্য ফেস। হ্যাঁ, ফলে বুঝে নিতে পারছেন যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করার জন্য যাতে পদক্ষেপ নেওয়া নিতে হবে। ছাত্ররা বলছে যে আমরা আন্দোলনে নামবো, ইভিএম যাতে বাতিল করা হয়। ছাত্ররা দেশ বাঁচানোর জন্য যে কোনো আন্দোলনে নামতে পারে। দেশ বাঁচানোর যে কোনো লড়াইতে আমরা সঙ্গে আছি, সংবিধান বাঁচানোর যে কোনো লড়াইতে আমরা সঙ্গে আছি।